আপনি মাটিতে পড়ে আছেন, আজ খুব মদ খেয়েছেন, তাই এই দশা। আমাকে ধরে উঠুন, হ্যাঁ আস্তে আস্তে উঠুন, হ্যাঁ পারবেন, উঠুন, হ্যাঁ উঠুন। এই রে আবার পড়ে গেলেন, হ্যাঁ উঠুন, আস্তে আস্তে উঠুন, হ্যাঁ পারবেন, উঠুন, আস্তে আস্তে উঠুন, হ্যাঁ উঠুন, হ্যাঁ উঠুন। শুনুন, এই অবস্থায় আজ আর আপনার থিয়েটারে গিয়ে কাজ নেই। আপনি বরং আমার সঙ্গে চলুন বলরাম বোসের বাড়ি। সেখানে ঠাকুর রামকৃষ্ণ দেবের ভাব সমাধি হয়েছে। তার খুব ইচ্ছে আপনার সঙ্গে কথা বলব। আমি ছুটতে এসেছি আপনাকে নিয়ে যেতে। দয়া করে চলুন না আমার সঙ্গে। সত্যি করে বলো রাখাল, ঠাকুরকে তুমি ওই বলরাম বসুর বাড়িতে রেখে এসেছো নাকি সঙ্গে করে নিয়েছো? তাই বলো। কি বলেন আপনি? ঠাকুর সেখানে ভাব সমাধি হয়েছে না, কি করে নিয়ে আসবো তাকে আমি? তাহলে তাহলে এই মাত্র যে এইখানে তাকে দেখলাম, আমার হাত ধরে টানলো, এই রাস্তায় দেখলাম তাকে। আমি এই রাস্তায় দেখে পাগলের মতো কি বলছেন আপনি? ঠাকুরকে আপনি এখানে দেখবেন কি করে? মদ থেকে আপনি একেবারে পাগল হয়ে গেছেন। সত্যি সত্যি আমি পাগল হয়ে গেছি রাখাল। আমি মদ মাতাল। ভুলেও কোনোদিন আমি ঠাকুর দেবতাকে ডাকিনি। কি করেছি আমি তোমার পরমহংসে? কেন এত লোক থাকতে তার আমাকেই কিসের প্রয়োজন? কেন কেন তুই আমার চোখের ঘুম কেটে না? কেন তুই আমার চলার রাস্তা এমনি করে আটকে দাঁড়িয়ে থাকেন? কেন 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 কেন? সত্যি তো তিনি যা ঠাকুর তারই ঠাকুর না। অযথা আপনার পেছনে তার আমার নজর গেল। এ লক্ষণ তো মোটেও ভালো না। বলি নরেন দত্তের মাথা চিবিয়ে খেয়েছেন বলে সবাই কি তাকে মাথায় গিয়ে দেবে নাকি? সেটি কখনো হবে না, কখনো সেটি হবে না। শুনুন নাট্যাচার্য, আপনার মুখে তো কিছুই আটকায় না। আপনি বরং আমার সঙ্গে চলুন বলরাম বোসের বাড়িতে। সেখানে গিয়ে ঠাকুরের মুখের ওপর বলবেন, যদি আপনার পেছনে এমন করে লাগে তার একদিন কি আপনার একদিন। পারবেন না বলতে? আলাবাদ পারবো। ওই পরমহংসকে আমি পরম ভক্ত বানিয়ে ছাড়বো, তবে আমার নাম গিরিশ ঘোষ। তুমি চলো, হে তোমরা চলো। ঠিক আছে, যাচ্ছি। আপনি আসুন, আমি যাচ্ছি। পরমহংস আজ বুঝতে পারবে এই গিরিশ ঘোষ কি চিজ। ওর সমস্ত জারিজুরি আমি একেবারে ভেস্তে দেবো, ভেস্তে দেবো। জয়
নাকটা জড়িয়ে দিছে। ও গিরিশ, গিরিশ, ও গিরিশ, গিরিশ, গিরিশ এলি, ও গিরিশ, আয় না রা, আয়, আর কতদিন, আর কতদিন আমাকে ছেড়ে দূরে দূরে থাকবি না? ও গিরিশ, গিরিশ, আয় না রা, আয় বাবা, আয়, আমার কাছে আয়, একবার দেখা দে বাবা, আর কতদিন, কতকাল আমাকে ছেড়ে দূরে দূরে থাকবি বাবা, আয়। ধুর ধুর, গিরিজা নিখোঁজি করেছে, এতদিন নরেন নরেন বলে কেঁদে মুখ ভাসিয়েছ। তোমার ধারণায় নরেন ছোড়া ঘর সংসার ছেড়ে এসেছে, এখন আবার গিরিশের জন্য পাগল হয়েছো। বলি, নরেন নয় একটা মানুষের মতো মানুষ, কিন্তু ওটা কি মানুষ? ও তো একটা মদো মাতাল। দেখবে দেখবে তোমায় একদিন দেবে দুঘা বসিয়ে, তখন বুঝবে মজা। রাখালে তুই বলিস কিনা জিনিস আমাকে মারবি না কিরা? মাত্র ছেলে মানুষ, মাথাকে বেশি ঘাটালে একেবারে খুন করে দেবে। বলিস কিনা রাখালে জিনিস, জিনিস আমাকে খুন করবে? তাহলে কি? তাহলে কি হবে? মা, মমতারিণী মা আমার, গিরিশ আমাকে খুন করে দিলে আমি তো তোর সঙ্গে আর কথা কইতে পারবো নি মা। আমার কি হবে মা, তোর সঙ্গে তো আর কথা বলতে পারবো নি মা, 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 মা।